তো স্টুডেন্ট কি আছে প্রথমে পড়ছি ট্রান্সলেশনটা। ইট হ্যাজ বিন টেকেন ফ্রম আনন্দবাজার পত্রিকা। ওকে, কন্টিনিউ করে দাও প্রত্যেকে রেকর্ডিংটাকে। WBCS Translation Learning for 2021 Mains. ওকে, সোনু সুদ কদিন আগেও মুম্বাইয়ের ছবিতে এই অভিনেতাকে পার্শ্ব চরিত্রে দেখতে অভ্যস্ত হয়ে গেছিল দর্শক। আজ নেপথ্যে থেকে সামনে এসে বাস্তবের নায়ক হয়ে উঠেছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের ঈশ্বর তিনি। পর্দার ভিলেন দেশবাসীর হাত ধরে বললেন মায়হুনা। নিজেও একদিন নায়ক হওয়ার বাসনা নিয়ে মুম্বাই এসেছিলেন। মাথার উপর ঠাইটুকুও ছিল না সেভাবে। তাই হয়তো নিজেকে দিয়েই অনুভব করতে পেরেছিলেন শত শত মানুষের কষ্ট। সোনুর কথায় একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমাও তাকে এতটা আনন্দ দেয়নি যতটা পরিযায়ী শ্রমিক ভর্তি এক একটা ট্রেন বা বাস ছাড়ার মুহূর্তে সে পেয়েছে। ওকে, এনার কাজ শুরু হয় পরিযায়ীদের বাড়িতে পৌঁছে দেয়া দিয়ে, কিন্তু পরিসর বেড়েছে ক্রমশ। এখন দুস্থ মানুষের অভাব দূর করা ওনার প্রধান লক্ষ্য। ভালো লাগে এটা দেখে যে এই দুনিয়ায় মানবিকতা এখনো শেষ হয়ে যায়নি। ওকে, বিউটিফুল পিস অফ রাইটিং ফ্রম আনন্দবাজার পত্রিকা। ওকে, তো স্টুডেন্ট প্রথমে এই ট্রান্সলেশনটা করবে তোমরা। সোনু সুদ কদিন আগেও মুম্বাইয়ের ছবিতে এই অভিনেতাকে পার্শ্ব চরিত্রে দেখতে অভ্যস্ত হয়ে গেছিল দর্শক। ট্রান্সলেশন করার প্রথম শর্ত হলো প্রথমে তোমাকে সাবজেক্ট খুঁজে বার করতে হবে। তাহলে কে দর্শক, কি হয়ে গেছিল, ভার্ব খুঁজে বার করলে অভ্যস্ত হয়ে গেছিল। ওকে, অভ্যস্ত হয়ে গেছিল। দেখতে, দেখতে মানে কি জিরান। কাকে? সোনু সুদকে। কোথায়? পার্শ্ব চরিত্রে মুম্বাইয়ের ছবিতে কদিন আগেও। তাহলে কদিন আগেওটা প্রথমে 1 নম্বরে লিখবে, তারপরে 2 নম্বরে সাবজেক্ট, 3, 4, ঠিক আছে, 5, 6, এইভাবে ট্রান্সলেশনটা সাজাতে হবে তোমাকে। তো সাজিয়ে প্রত্যেকে আগে প্রথমে চেষ্টা করো। আমার স্ক্রিনে ক্লিক করো। আমার যে পিকচার আছে যেখানে জয়, সেখানে ক্লিক করো, তুমি দেখতে পাবে। ওকে, তো প্রত্যেকে ট্রাই করো স্টুডেন্ট। কি হবে ট্রাই করো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে কিন্তু সোনু সুদ নয়, এখানে কাজটা কে করছে? কাজ করছে দর্শক, কেননা অভ্যস্ত হয়ে গেছিল দর্শক। তাহলে কর্তা হলো আমার দর্শক। তাহলে কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো স্টুডেন্ট। প্রথমে কিভাবে লিখবো স্টুডেন্ট? কয়েকদিন আগেও, না, কয়েকদিন আগেও দীপশিকা, এটাকে আমরা লিখবো a few days, সরি এত বড় হয়ে গেল, few days বিফোর করতে পারো অথবা এগো করতে পারো। few days ago কি অডিয়েন্স কি হয়েছিল? অভ্যস্ত হয়ে গেছিল। তাহলে অডিয়েন্স বিকেম, অডিয়েন্স বিকেম করব না, ওয়াজ হ্যাবিচুয়েটেড, মানে অভ্যস্ত হয়ে গেছিল, কমপ্লিটেড, তাই তো? ওয়াজ হ্যাবিচুয়েটেড getting, habituated getting কাকে?
সোনু সুদ কি হিসেবে? অ্যাজ আ সাইড রোল প্লেয়ার। কোথায়? ইন মুম্বাই ফিল্মস। ইন মুম্বাই ফিল্মস। তো স্টুডেন্ট প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ট্রান্সলেশনটা কিভাবে করলাম? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একটু ছোট করে করতে হবে। হ্যাঁ, ওকে। এরপরে কি আছে? আচ্ছা, কিছু ভুল লিখেছি। ফিল্মস, হ্যাঁ, ছবিতে, মুম্বাইয়ের ছবিতে, ছবি মানে ছবিগুলোতে। ওকে, একটা ছবিতে তো আর অভিনয় করেননি, অনেক ছবিতে অভিনয় করেছেন। আজ নেপথ্যে থেকে সামনে এসে বাস্তবের নায়ক হয়ে উঠেছেন তিনি। তাহলে তিনি কি? আজ। প্রথমে আমাকে লিখতে হবে কি? আজ। ওকে, তারপর কি হয়েছে? নেপথ্যে থেকে বাইরে এসে, তার মানে বাইরে বেরিয়ে এসে, সামনে এসে, নেপথ্যে থেকে সামনে এসে। তাহলে এই নেপথ্যে থেকে সামনে এসে ইংলিশ কি? কি হবে স্টুডেন্ট? নেপথ্যে থেকে সামনে এসে নায়ক হয়ে উঠেছেন তিনি, বাস্তবের নায়ক হয়ে উঠেছেন তিনি। তাহলে ট্রান্সলেট করার সময় ভেঙে ভেঙে খুব ছোট ছোট করে ট্রান্সলেট করবে। যে টুডে নেপথ্যে থেকে সামনে এসে, কামিং টু দ্য ফোর, এটা মানেই নেপথ্যে থেকে সামনে এসে। কামিং টু দ্য ফোর কি হয়েছে? সে হয়ে উঠেছে, তাই তো? হি হ্যাজ, না, হয়ে উঠেছে, হয়ে উঠেছেন তিনি। কেননা তারপরে দেওয়া আছে পরিযায়ী শ্রমিকদের ঈশ্বর তিনি, তার মানে এটা প্রেজেন্টের সাথে লিঙ্ক আপ। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট লিখবো। হি হ্যাজ বিকাম a real hero. He has become a real hero. Okay, today coming to the fore, okay, he has become a real hero. অনেকে কি করতে পারে, যে অনেকে এরকম লিখতে পারে, coming out from the curtain to the fore, এরকম লিখতে পারে। coming out of the curtain to the fore লেখার দরকার নেই, কেননা coming to the fore মানেই হলো তুমি সামনে এলে। সামনে মানে এলে মানে তুমি আগে আড়ালে ছিলে। ওকে, FORE, ইয়েস, কামিং টু দ্য ফোর। তো এটাকেই বলা হচ্ছে টু বি কামিং টু দ্য ফোর, হি হ্যাজ বিকাম আ রিয়াল হিরো। পরিযায়ী শ্রমিকদের ঈশ্বর তিনি। কি হবে স্টুডেন্ট? পরিযায়ী শ্রমিকদের ঈশ্বর তিনি কি হবে? ট্রাই করো। He is a god of migrant. এবারে এই god of migrant এটা না করে god to, he is god to migrant workers. ওকে, নট of ব্যবহারের থেকে এখানে যদি to ব্যবহার করো, যে তাদের কাছে, he is the god, এরকম লিখবে, he is the god to the migrant laborers বা workers. টু কেন লিখলাম? তাদের কাছে, তাই না? তাদের, শ্রমিকদের ঈশ্বর, এটার বদলে এইভাবে লিখলে সুন্দর হয় বেশি। He is the God to the migrant of workers. পর্দার ভিলেন দেশবাসীর হাত ধরে বললেন ন্যায় হুনা। কি হবে? পর্দার ভিলেন দেশবাসীর হাত ধরে বললেন, এই
হাত ধরে মানে হলো টাচিং দ্য হ্যান্ড, এরকম হবে একদম না। এই হাত ধরে বলা মানে হলো অ্যাসিওর করা। ওকে, অ্যাসিওরিং দ্য কান্ট্রিমেন, কাকে? অ্যাসিওরিং দ্য দেশবাসী, তাহলে অ্যাসিওরিং দ্য কান্ট্রিমেন, লেখার ক্ষেত্রে অ্যাসিওরিং দ্য কান্ট্রিমেন, না একদম না, অ্যাসিওরিং দ্য কান্ট্রিমেন। তিনি বললেন দ্য ভিলেইন অফ দ্য সিলভার স্ক্রিন, দ্য ভিলেইন অফ দ্য সিলভার স্ক্রিন। সিলভার স্ক্রিন কেন বললাম? রূপোলী পর্দা বলা হয়, কেননা যে বলছে পর্দার ভিলেন, পর্দার ভিলেন মানে কি কার্টেনের ভিলেন? এটা নয়, সিলভার স্ক্রিনের ভিলেন, দ্য ভিলেন অফ দ্য সিলভার স্ক্রিন। সেই কি বলেছিলেন? সেই কি বলেছিলেন? না, আই এম উইথ ইউ, আই এম উইথ ইউ, আই এম উইথ ইউ না, ওইসব না লেখা যাবে না, একদম নয়। আই এম হিয়ার উইথ ইউ লিখতে পারো, খুব সুন্দর। আই এম হিয়ার উইথ ইউ, আই এম হিয়ার ফর ইউ হবে তখন, উইথ ইউ না। আই এম উইথ ইউ, সিম্পল আই এম উইথ ইউ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে পর্দার ভিলেনকে এসে দেশবাসীর হাত ধরে ধরে বলেছেন, একদম নয়। এই যে দেশবাসীর হাত ধরে বলা, এটাকে সাহিত্যের মোড়কে তোমাকে মুড়ে কি করতে হবে? বাংলাটাকে চেঞ্জ করে নিতে হবে। অ্যাসিওরিং দ্য কান্ট্রিমেন, দ্য ভিলেইন অফ দ্য সিলভার স্ক্রিন। এখানে আবার পর্দা মানে কিন্তু সেই পর্দা নয়, জানালার পর্দা নয়, দরজার পর্দা নয়, এটা কিন্তু সিলভার স্ক্রিনের পর্দা বলেছে। সেই আই অ্যাম উইথ ইউ। তিনি নিজেও একদিন নায়ক হওয়ার বাসনা নিয়ে মুম্বাই এসেছিলেন। মাথার উপর ঠাঁইটুকু ছিল না সেভাবে, তাই হয়তো নিজেকে দিয়ে অনুভব করতে পেরেছিলেন শত শত মানুষের কষ্ট। দুর্দান্ত লাইন, পিএসসি এই ধরনের লাইনগুলো খুব পছন্দ। ওকে, ওরা এই ধরনের লাইন নেয়। তাহলে কি হবে? নিজেও একদিন, ভালো করে দেখো এই জায়গাটায় তোমাকে বাংলাটা কিভাবে চেঞ্জ করতে হবে, এটা কিন্তু ভালো করে বুঝবে। নিজেও একদিন নায়ক হওয়ার বাসনা নিয়ে মুম্বাই এসেছিলেন, মাথার উপর ঠাঁইটুকুও ছিল না সেভাবে, তাই হয়তো নিজেকে দিয়েই অনুভব করতে পেরেছিলেন শত শত মানুষের কষ্ট। তাহলে আমাকে যেহেতু সেহেতুর ব্যাপার আনতে হবে। যেহেতু নিজেও একদিন নায়ক হিসেবে হওয়ার বাসনা নিয়ে মুম্বাই এসেছিলেন এবং এমনকি মাথার উপর ঠাঁইটুকুও ছিল না, কমা, সেহেতু নিজেকে দিয়ে অনুভব করতে পেরেছেন শত শত মানুষের কষ্ট। এইভাবে বাংলাটাকে চেঞ্জ করে নিতে হবে। যেহেতু সেহেতুর ব্যবহার তোমাকে আনতে হবে। তো প্রত্যেকে আগে ট্রাই করো, আগে ট্রাই করো, কারণ এই ধরনের সেন্টেন্সই পরীক্ষায় আসে জেনারেলি। ট্রাই করো স্টুডেন্ট, ট্রাই করো। হ্যাঁ, অ্যাজ দিয়ে করবে। ইয়েস তনুশ্রী, অ্যাজ দিয়ে করো। প্রথমে করতে হবে, থামলে হবে না, ট্রাই করে যেতে হবে এখানে। তার মানে কি? যেহেতু তিনি এসেছিলেন কোথায়? মুম্বাই। কি নিয়ে? বাসনা নিয়ে। কি হওয়ার? নায়ক হওয়ার। এইভাবে করো। না, কবিতা আসলো না ঠিক। বাহ, ভেরি গুড তনুশ্রী, অনেকটা এসেছিল। ভেরি গুড তনুশ্রী। অনেকটা এসেছিল দীপ্তি, কিন্তু একটু চেঞ্জ করতে হবে। ওয়ান ডে
দেখো কিভাবে লিখতে হবে, তোমরা ঠিকঠাকই এগোচ্ছ, ভেরি গুড স্টুডেন্ট। One day as he also came to Mumbai with a view to becoming a hero, and even could not manage a shelter for himself, shelter for him, কমা দিয়ে দিলে মানে, তাহলে এখানে দেখে নাও কিভাবে করলাম। One day as he also came to Mumbai with a view to becoming a hero, and even could not manage a shelter for him, কি হয়েছিল, তাই হয়তো নিজেকে দিয়েই অনুভব করতে পেরেছিলেন শত শত মানুষের কষ্ট। এই যে অনুভব করতে পেরেছিলেন শত শত মানুষের কষ্ট, এটা লেখার কায়দা হলো he felt the plight, এই কষ্ট হলো প্লাইট, ওকে, দুর্দশা। he felt the plight of thousands of people, নিজেকে দিয়ে, এই নিজেকে দিয়ে কে আনতে পারে দেখি, নিজেকে দিয়ে কিভাবে আনবে, না পেইন নয়, নিজেকে দিয়ে কিভাবে আনবে, না হয়নি সমীর, নিজেকে দিয়ে মানে কি, নিজের মধ্যে, ইন হিম, বাস এইটুকু লিখলেই যথেষ্ট, মানে নিজের মধ্যে মানে নিজেকে দিয়ে, ওকে। তাহলে এই জায়গাটা কিভাবে আনলাম, যে one day as he also came to Mumbai with a view to becoming a hero, and even could not manage a shelter for him, he felt the plight of thousands of people in him, এই নিজেকে দিয়ে মানে হলো নিজের মধ্যে, ওকে, সেই কষ্টটা অনুভব করতে পেরেছিলেন, ওকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো নিজেরা প্র্যাকটিসের মাধ্যমে, এই যে নিজেকে দিয়েই, তার মানে নিজের মধ্যে, ওকে। না হি মে তো হবেই না, মে মানে হলো পসিবলি, মে মানে পসিবলি, তো সম্ভবই না, এখানে পসিবলি লেখার দরকার নেই, এখানে পারহ্যাপস লিখতে পারো, হি পারহ্যাপস ফেল, হি পারহ্যাপস, he perhaps felt the plight of thousands of people in him, okay. সোনুর কথায় একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমাও তাকে এতটা আনন্দ দেয়নি যতটা পরিযায়ী শ্রমিক ভর্তি এক একটা ট্রেন বা বাস ছাড়ার মুহূর্তে সে পেয়েছে। কি হবে, সোনুর কথায় মানে অ্যাজ পার সোনু, ওকে। এবার লেখার চেষ্টা করো, ইন সোনুস ওয়ার্ড নয়, অ্যাজ পার সোনু, সোনুর ওয়ার্ড যেই লিখবে অমনি তোমাকে ইনভার্টেড কমা দিতে হবে, ওকে, অমনি তোমাকে ইনভার্টেড কমা দিতে হবে, তো আমরা ইনভার্টেড কমা নয়, অ্যাজ পার সোনু মানে সোনুর মত অনুযায়ী লেখার চেষ্টা করো। প্রথমে কি হবে, তাহলে কি হবে প্রথমে, যে অ্যাজ পার সোনু, যে একের পর এক ব্লকবাস্টার সিনেমা, ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার মুভিজ could not, কি করতে পারেনি, could not give him as much pleasure as he got, এইভাবে লিখতে হবে, ওকে। অ্যাকর্ডিং টু সোনু লিখতে পারো, নো প্রবলেম। দেখে নাও এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, আনন্দবাজারের ট্রান্সলেশন তো একটু অন্যরকম করতে হবে, কারণ পেপারে বাংলায় যেভাবে লিখে আমাদের ইংলিশটা সেভাবে নয়, একটু চেঞ্জ করে করতে হয়। অ্যাজ পার সোনু কি, ব্যাক টু ব্যাক, ভালো করে বুঝবে, ভেঙে ভেঙে ট্রান্সলেট করছি, ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার মুভিজ কি
ততটা আনন্দ দিতে পারেনি যতটা বাস বা ট্রেন ছাড়ার মুহূর্তে সে পেয়েছে। এই যে যতটা আর ততটা, এখানে অ্যাজ এর ব্যবহার করতে হয়। অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ, এই ব্যবহার তোমাকে আনতে হবে, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স। ওকে, নেগেটিভ সেন্টেন্স তুমি অ্যাজ নেগেটিভ এবং পজিটিভ দুটোতেই ব্যবহার করতে পারো, এবং সো অ্যাজটাকে ব্যবহার করতে হবে নেগেটিভে, দরকার নেই সো অ্যাজ, আমরা অ্যাজ কেই ব্যবহার করব। The back-to-back blockbuster movies could not provide বা give him as much, এই যতটা মানে as much আনন্দ, pleasure as সে যতটা পেয়েছিল, as he had কোথা থেকে পেয়েছিল, as he had been present কোথায়, at the moment of departure of a train or a bus, যেগুলো কিনা কি ছিল, পরিযায়ী শ্রমিক দ্বারা পরিপূর্ণ ছিল, full of migrant laborers। তো স্টুডেন্ট ভেঙে ভেঙে ট্রান্সলেশন দেখে নাও কি, যে as per Sonu, back to back blockbuster movies could not provide অথবা give him যতটা আনন্দ সে পেয়েছিল, as much as pleasure কোথা থেকে পেয়েছিল, being present at the moment of departure of a train or a bus full of laborers, full of migrant laborers, যেটা কিনা কি ছিল, migrant laborers দ্বারা ফুল ছিল। ওকে, তাহলে আবার বলে দিচ্ছি যে সোনুর মতে, as per Sonu বা according to Sonu, কি একের পর এক ব্লকবাস্টার সিনেমা, ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার মুভিজ ততটা আনন্দ দেয়, এতটা আনন্দ দেয়নি, এতটা আনন্দ দেয়নি মানে হলো could not provide as much pleasure as, কি যতটা পরিযায়ী শ্রমিক এক একটা ট্রেন বা বাস ছাড়ার মুহূর্তে সে, তাহলে শুরু করতে হবে সে পেয়েছে, he had, কিভাবে, প্রেজেন্ট থেকে, being present কোথায়, ছাড়ার মুহূর্তে, at the moment, কি at the moment of departure, কি of a train or a bus, বা মানে or a bus, পরিযায়ী শ্রমিক ভর্তি, তাহলে পরিযায়ী শ্রমিক ভর্তি মানে হলো full of migrant laborers at the moment, আমি ভুল লিখেছি কিছু, MENT, yes, at the moment, yes। তাহলে বুঝতে পেরেছো স্টুডেন্ট, ট্রান্সলেশনটা প্রত্যেককে একটু মেসেজ করো, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? কিভাবে প্রথমে ছোট ছোট করে ভেঙে ভেঙে করবে, ওকে, দেখবে তাহলে ট্রান্সলেশন দাঁড়াবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? ইটস ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন, এরকমই মোটামুটি পরীক্ষায় আসবে। ওকে, এনার কাজ শুরু হয় পরিযায়ীদের বাড়ি পৌঁছে দেয়া দিয়ে, কিন্তু পরিসর বেড়েছে ক্রমশ। তাহলে এনার কাজ শুরু হয়, his work started with, কি reaching কাদেরকে, migrant laborers to their home। ট্রাই করো স্টুডেন্ট, আমি বলে দিলাম, অনেকটা বলে দিলাম, নিজেরা করো, যতক্ষণ না নিজেরা করবে ততক্ষণ ক্লিয়ার হবে না। কিন্তু পরিসর বেড়েছে ক্রমশ, এই পরিসর বেড়ে যাওয়াকে ইংলিশে কি বলা হয়? his work started with হবে, একটু কায়দা করে করতে হবে সুস্মিতা, আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে, একটু কায়দা করে করতে হবে। দেখো, his work started with helping
the migrant laborers reach, কেননা হেল্পের পরে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে টু নেব না, laborers reach their homes লিখবো, but the arena has gradually increased. But the arena has gradually increased. Okay, enlarged নয়, but the arena has gradually increased. তাহলে এই জায়গাটা বুঝেছো প্রত্যেকে যে his work started with কিসের মাধ্যমে, helping migrant laborers reach their home. এই বাড়ি পৌঁছে দিয়ে মানে কি, বাড়ি পৌঁছে দিতে সাহায্য করে, তাই না? বাড়ি পৌঁছে দেয়া দিয়ে মানে হলো বাড়ি পৌঁছে দিতে সাহায্য করে, এটা আনতে হবে। ওকে, but the arena has gradually increased. এখন দুস্থ মানুষদের অভাব দূর করা ওনার প্রধান লক্ষ্য। এটা ভেরি সিম্পল ট্রান্সলেশন। কি হবে? এখন দুস্থ মানুষদের অভাব দূর করা ওনার প্রধান লক্ষ্য। কি হবে? কি হবে স্টুডেন্ট? ট্রাই করো। তাহলে ওনার প্রধান লক্ষ্য, হিজ এইম কি? অভাব দূর করা। এই অভাব দূর করার মানে এখানে কি বলতে চেয়েছে? অভাব দূর করা মানে হলো, অভাব মানে কি, যে স্কারসিটি দূর করবে। এই অভাব দূর মানে হলো এই যে তাদের মধ্যে যে কষ্ট বেদনা, এটাকে অ্যালিভিয়েট করবে, প্রশমিত করা। ওকে, মিটিগেট করা মিসফরচুনস অফ দা পুয়ার। ইয়েস, এইভাবে লিখতে পারো বোধন, ভেরি গুড। হিজ মেইন এইম লিখো না, হিজ এইম। মেইন এইম লেখার দরকার নেই, এইম মানেই মেইন এইম। ওকে, হিজ এইম বা হিজ মেইন অবজেক্টিভ, হিজ এইম লেখো। হিজ এইম ইজ টু মিটিগেট দ্য মিসফরচুনস অফ দা পুয়ার অথবা পেইন অফ দা পোর, সেটাও লিখতে পারো। অ্যালিভিয়েট দ্য পেইন অফ দ্য পোরস, যে কথা লিখতে পারো। মিটিগেট লিখতে সুন্দর হয়। His aim is to mitigate the adversity, কোনো রকমের কোনো অন্য শব্দ নয়, adversity of the poor. Adversity লিখবে, no misfortune. misfortune মানে হলো দুর্ভাগ্য। ওকে, তো দুর্ভাগ্য না, দুর্দশার কথা এখানে বলা হয়েছে, adversity of the poor. ওকে, his aim is to mitigate the adversities লেখো, আরো ভালো হয়। কেননা এখানে adversities হলো একটা তো আর দুঃখ নয়, অনেকগুলো দুঃখ আছে, তাই না? একটা তো আর দুর্দশা নয়, অনেকগুলো দুর্দশা আছে। adversities of the poor. ওকে, এটা লিখলে বেশি সুন্দর হয়। his aim is to mitigate the adversities of the poor. ভালো লাগে এটা দেখে যে এই দুনিয়ায় মানবিকতা এখনো শেষ হয়ে যায়নি। কি হবে? ভালো লাগে এটা দেখে, লেখক বলছে এবার। ওকে, ভালো লাগে এটা দেখে এই দুনিয়ায় মানবিকতা এখনো শেষ হয়ে যায়নি। কি হবে? It's good to see. Simple, it's good to see. Okay, it's good to see কি that তারা শেষ হয়ে যায়নি মানে কি, এখনো এক্সিস্ট করছে হিউম্যানিটি। সিম্পল এটা লিখবে, ঠিক আছে? আর স্টিল অ্যালাইভ, হিউম্যানিটি still exists. Humanity still exists অথবা alive. ওকে, যে কোনোটা লিখতে পারো। সিম্পল, একদম সিম্পল। It is good to see that humanity still exists.
তো ট্রান্সলেশনটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ইজ দ্য ট্রান্সলেশন ক্লিয়ার স্টুডেন্ট? ইটস ভেরি ইম্পর্টেন্ট for WBCS mains 2021 who are going to appear. Okay, okay student. Now we are going to second translation. This is also very important translation. সৃষ্টিকর্তার সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি মানুষ। 1 minute স্টুডেন্ট, একটু আমি কিবোর্ডটা সেট করে নেই। 1 minute। তাহলে কি আছে পড়ছি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন স্টুডেন্ট। তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট? ইজ ইট ভিজিবল টু ইউ অল? প্রত্যেকে দেখতে পাচ্ছ স্টুডেন্ট? একটু মেসেজ করবে। আই এম নট শিওর, হতে পারে কেটে গেল কিনা কোনো। আর ইউ অল গেটিং মাই স্ক্রিন স্টুডেন্ট? একটু মেসেজ করবে। আর ইউ অল গেটিং? ওকে ওকে। তো পড়ছি, খুব সুন্দর ট্রান্সলেশন। সৃষ্টিকর্তার সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি মানুষ, যার স্বীকৃতি তিনি নিজেই দিয়েছেন। এই বিশ্ব চরাচরের সৃষ্টি প্রক্রিয়ার মূল লক্ষ্য মানুষের কল্যাণ সাধন করা। বিশ্বের সব পশু পাখি, বৃক্ষলতা, কীটপতঙ্গ মহান সৃষ্টিকর্ম, যার সবই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি। মানুষ যেন সুশৃঙ্খল ভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে, তার জন্যই এই ভুবন। তিনি প্রতিপালক আরো সৃষ্টি করেছেন মানুষের সঙ্গে মানুষের বন্ধন, যাতে মানুষ একে অপরের পরিপালক ও সহযোগী হিসেবে বসবাস করতে পারে দুনিয়ায়। মানুষের মধ্যে দিয়েছেন স্নেহ, মমতা, ভালোবাসার সম্পর্ক, যার কারণে একজন মা নিজের সবকিছু উৎসর্গ করতে পারেন তার চোখের মনি সন্তানের জন্য। একজন ভাই তার অন্য ভাই বোনের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে দ্বিধা করে না। ওকে, তো স্টুডেন্ট তোমরা প্রথম লাইন থেকে করবে। সৃষ্টিকর্তার সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি মানুষ। এরকম সেন্টেন্স মানে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কি হবে? সৃষ্টিকর্তার সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি, তাহলে সর্বোত্তম সৃষ্টি মানুষ। ওকে, কার? অলমাইটি। হিউম্যান বিং করো। ওকে, নট হিউম্যান। তাহলে আমরা যখন ট্রান্সলেটটা করব স্টুডেন্ট, কিভাবে করব দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। Being is the best key creation of all the এটা লিখতে হবে তাই না? is the best creation of all the creations. Human being is the best creation of all the creations. Car? Of Almighty, of the Almighty লিখতে পারো। Almighty এটা বড় হাতের লেখো। সরি স্টুডেন্ট, এটা আবার কি এসে গেল? ওকে, হিউম্যান বিং ইজ দ্য বেস্ট অফ অল দ্য ক্রিয়েশনস লিখতে পারো। এখানে ক্রিয়েশনটা উড়িয়ে দাও, আরো সুন্দর হয়। is the best of all. Human being is the best of all the creations. Yes, very good. এটা আরো সুন্দর হয়। Human being is the best of all the creations of the Almighty. Okay, এরপর একটু ছোট করে দেই ফ্রন্টটাকে, তাহলে সুবিধা হবে আমার স্টুডেন্টদের।
প্রত্যেকে দেখতে পাচ্ছ? ইজ ইট ভিজিবল? এইটুকুনি করলে দেখতে পাবে তো, ফ্রন্টটাকে ছোট করে দিয়ে এরকম করে দিলে। ওকে, তাহলে সুবিধা হবে। যার স্বীকৃতি তিনি নিজেই দিয়েছেন, যার স্বীকৃতি তিনি নিজেই দিয়েছেন। না, হুইচ হি হিমসেলফ অ্যাকনলেজ ঠিক আসলো না, এটা ফুল স্টপ দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। সিম্পল, এটাকে কোনো হুইচ দিয়ে রিলেটিভ ক্লজ দিয়ে করবে না, কেননা রিলেটিভ ক্লজ যেই তুমি দিয়ে দেবে অমনি অলমাইটিকে রিপ্রেজেন্ট করে ফেলবে। ওকে, সো আমাদের করার দরকার নেই। সিম্পল, হি হিমসেলফ, কি acknowledged, he himself acknowledged. It. স্টুডেন্ট পরপর ক্লার্কশিপ মেন্সের স্টুডেন্টদের খবর আসছে, এই নিয়ে 8 জন হয়ে গেল। আই এম ভেরি হ্যাপি স্টুডেন্ট উইথ ইউর পারফরমেন্স। তোমরা খুব ভালো পারফরমেন্স দিয়েছিলে স্টুডেন্ট। যাদের হয়নি তারা পরের পরীক্ষার জন্য চেষ্টা করো, বাট যারা পেলো তারা টাইপ টেস্টটাকে খুব গুরুত্ব দাও। টোটাল এই নিয়ে 8 জন হয়ে গেল। যাই হোক, আরো খবর আসবে, কেননা সবাই দেখে উঠতে পারছে না, হয়তো সার্ভার জ্যাম। He himself acknowledged it. Okay. He himself স্বীকৃতি দিয়েছেন মানে স্বীকৃতি এখনো দেন, তাই তো? acknowledge it, acknowledge হবে, ed হবে না। He himself acknowledges it, acknowledges it. Okay, এর স্বীকৃতি তিনি নিজেই দেন, মানে নিজেই দিয়ে থাকেন। না, দিয়েছেন তো, সরি স্টুডেন্ট, দিয়েছেন মানে অলরেডি অ্যাকশন, কমপ্লিটেড অ্যাকশন, অ্যাকনলেজড হবে। ইয়েস, হি হিমসেলফ অ্যাকনলেজড, ইয়েস, কেননা অলরেডি উনি দিয়েছেন, দিয়েছেন মানে অলরেডি কমপ্লিটেড অ্যাকশন। এই বিশ্ব চরাচরের সৃষ্টি প্রক্রিয়ার মূল লক্ষ্য মানুষের কল্যাণ সাধন করা। কি হবে মূল লক্ষ্য? তাহলে এই মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য, দ্য ফান্ডামেন্টাল অবজেক্টিভ, দ্য ফান্ডামেন্টাল অবজেক্টিভ কি? এই বিশ্ব চরাচরের সৃষ্টি প্রক্রিয়ার কি লিখবো? অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েশন। এই যে পুরো বিশ্ব চরাচর মানে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েশন। লেখার চেষ্টা করো, প্রথমে আগে লেখার চেষ্টা করো, তারপর আমি হেল্প করব। প্রথমে আগে তোমাদেরটা দেখতে চাই, ভুল হোক বাট করো। ধরো এটা পরীক্ষায় তোমার সামনে এসে উপস্থিত হয়েছে, এই বিশ্ব চরাচর সৃষ্টি প্রক্রিয়ার মূল লক্ষ্য মানুষের কল্যাণ সাধন করা। কি হবে? কি হবে স্টুডেন্ট? The main goal হবে না, the fundamental objective of the worldwide creation process is to achieve the welfare of the people. Okay, অনেকটা হয়েছে। সিম্পল লেখো, দেখো, the fundamental objective of the worldwide creation is the welfare of human being. It's the welfare of human being. Okay, simple লেখো। বিশ্বের পশু পাখি
বৃক্ষলতা, কীটপতঙ্গ, মহান সৃষ্টিকর্ম সবই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি। কি হবে? কি হবে? ভেরি সিম্পল, যে অল দ্য কি অল দ্য পশু পাখি, animals and birds, comma বৃক্ষলতা, trees and creepers, comma insects and all the এই যে মহান সৃষ্টিকর্ম, এই মহান সৃষ্টিকর্মের ইংলিশ কি হবে স্টুডেন্ট কেউ বলতে পারবে? মহান সৃষ্টিকর্ম কি হবে? insects and all the কি হবে স্টুডেন্ট? না, গ্রেটেস্ট ডিসকভারি নয়, এখানে একটা শব্দ আছে, 1 মিনিট আমি একবার একটু দেখে নিচ্ছি শব্দের ব্যবহারটা ঠিক হবে কিনা। 1 মিনিট স্টুডেন্ট। হবে, শব্দের ব্যবহারটা একদম পারফেক্ট স্টুডেন্ট, দেখে নাও। এই যে মহান সৃষ্টিকর্ম, এই ক্ষেত্রে শব্দটা হবে এলিজিয়ান, এলিজিয়ান ক্রিয়েশনস, মানে হেভেনলি ক্রিয়েশনস যাকে বলতে পারো। ওকে, এবং সব মহান, এই মহান বলতে এই যে মহান সৃষ্টিকর্ম এলিজিয়ান ক্রিয়েশনস, ঠিক আছে? কাদের জন্য? কাদের জন্য? অফ দ্য ওয়ার্ল্ড, কার? পৃথিবীর, অফ দ্য ওয়ার্ল্ড। কারণ এখানে অফ দ্য, এখানে আছে যে বিশ্বের, তাহলে প্রথমে তো আমি সব পশু পাখির থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দিলাম, এরপর বিশ্বের, বৈশিনর মানে অব, অবের সেন্স, অফ দ্য ওয়ার্ল্ড, কিসের জন্য? অফ দ্য ওয়ার্ল্ড, all the animals, birds, trees, insects and all the Elysian creations of the world are created just for the well-being, just for the well-being car of human, just for the well-being of human। বাস, মানুষ যেন সুশৃঙ্খল ভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্যই এই ভুবন, সোজা ট্রান্সলেশন। তাহলে এই ইউনিভার্স মানে এই ভুবন তৈরি হয়েছিল যাতে করে মানুষ সুশৃঙ্খল ভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে। বাংলাটা এইভাবে চেঞ্জ করে নিতে হবে, যে এই ভুবন, এই যে তার জন্যই এই ভুবন মানে হলো এই ভুবন তৈরি হয়েছিল যাতে করে মানুষ সুশৃঙ্খল ভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে। কি হবে স্টুডেন্ট? ট্রাই করো এবার। ট্রাই করো। আর এই এলিজিয়ান ক্রিয়েশনসটা ব্যবহার করার চেষ্টা করবে, এটা খুব দুর্দান্ত ওয়ার্ড, দুর্দান্ত ইউজ। তাহলে কি হবে স্টুডেন্ট? The world is created
so that people can live, এইভাবে লিখতে হবে, দেখে নাও, the world created so that কি, এক মিনিট, যাতে করে people can কি live their life happily, peacefully and harmoniously. Okay, একসাথে লিখে দাও, and harmoniously. বাস, ওকে, তাহলে কি, the world is created so that people can live here, live their life, yes, sorry, live their life happily, peacefully and harmoniously. তিনি প্রতিপালক, আরো সৃষ্টি করেছেন মানুষের সঙ্গে মানুষের বন্ধন, যাতে মানুষ একে অপরের পরিপূরক ও সহযোগী হিসেবে বসবাস করতে পারে দুনিয়ায়। একই রকম সেন্টেন্স, তিনি প্রতিপালক, এর ইংলিশ কি হবে কেউ বলতে পারবে? তিনি প্রতিপালক, কিভাবে লিখবো? তিনি প্রতিপালক মানে হি ইজ দ্য ফাদার, দেখে নাও এই জায়গাগুলো, কায়দাগুলো দেখে নাও, হি ইজ দ্য ফাদার, হু, যে কি করেছে, যে তৈরি করেছে, মানুষের সৃষ্টি করেছেন, মানুষের সঙ্গে মানুষের বন্ধন। এই যে বন্ধনটা সৃষ্টি করেছেন, এটা কি দেখা যায়, ছোঁয়া যায়? ছোঁয়াও যায় না, দেখাও যায় না। এই বন্ধন কি মেলবন্ধন, মনের বন্ধন, মানে এটাকে ইভলভ করতে হয়, ডেভেলপ করতে হয়, তাই তো? এখানে ডেভেলপের সেন্স আনবে। হু ইভলভস কি করেছেন, মানে হু ইভলভ kinship among the people so that যাতে করে they can live in the world being associated, এই পরিপূরক হওয়া মানে being associated to one another. একটু হায়ার লেভেল ট্রান্সলেশন এগুলো, ওকে? he is the father who evolved kinship মানে কি, মেল বন্ধন, মানুষের সঙ্গে মানুষের যে বন্ধন তাকে বলা হচ্ছে কিনশিপ, ওকে? কিনশিপ, যাতে করে so that they can live in the world, কিভাবে একে অপরের পরিপূরক ও সহযোগী হিসেবে, এই পরিপূরক আর সহযোগী হিসেবে কে বলা হয় হলো associated, being associated to one another, okay? being associated to each other, কেন নয়, each other আমরা দুজনের ক্ষেত্রে ব্যবহার করি, আর one another more than two, তারা এখানে তো অনেকের কথা বলছে, that's why being associated to one another. মানুষের মধ্যে দিয়েছেন স্নেহ, মমতা, ভালোবাসার সম্পর্ক, যার কারণে একজন মা নিজের সবকিছুই উৎসর্গ করতে পারেন তার চোখের মনির সন্তানের জন্য। মানুষের মধ্যে দিয়েছেন স্নেহ, মমতা, ভালোবাসা, তাহলে মানুষের মধ্যে দেওয়া মানে কি, যে একটা সেন্সের আশীর্বাদ উনি দিয়েছেন, তাই তো? দিয়েছেন মানে কি গিভ লিখবো বা গেভ লিখবো, একদম না। কিভাবে লিখবো? ঈশ্বর যখন কোনো সেন্স প্রদান করেন সেক্ষেত্রে বেস্টোড শব্দটা ব্যবহার করতে হয়। হি বেস্টোড the sense of love, sense of love and affection
কাদের মধ্যে, আপন দ্য পিপল, কাদের উপরে আপন, মনে রাখবে এই বেষ্টর পরে আমরা অন অথবা আপন ব্যবহার করি, আপন দ্য পিপল, তাহলে কি he bestowed the sense of love and affection upon the people, ঠিক আছে, that's why a mother, এই কারণে, that's why a mother কি করে, a mother সবকিছু উৎসর্গ করতে পারেন, তাহলে a mother sacrifices his all, a mother sacrifices everything, his everything লিখবো না বা her everything লিখবো না, simple everything, a mother sacrifices everything কি for the sake of her এই নয়নের মানে কি, for the sake of her apple of the eye, apple of the eye, ইডিয়মের ব্যবহারটা করলে সুন্দর হয়, for the sake of her apple of the eye, মানে নয়নের মনি সন্তান, ওকে, for the sake of her apple of the eye, তাহলে বুঝেছো আশা করি যে মানুষের মধ্যে দিয়েছেন স্নেহ মমতা ভালোবাসার সম্পর্ক, তার মানে কি এই সম্পর্কটাকে স্নেহ মমতার ভালোবাসার সম্পর্ক মানে এটা আশীর্বাদ স্বরূপ দিয়েছেন, he bestowed the sense of love and affection তাদের উপর, upon the people, that is why a mother sacrifices everything for the sake of her apple of the eye, যে তার নয়নের মনির জন্য সে সবকিছু ত্যাগ করতে পারে বা উৎসর্গ করতে পারে। একজন ভাই তার অন্য ভাই বোনের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে দ্বিধা করেন না। এবার এই যে লাইনটা, এটা তো ফুল স্টপ দিয়ে আসে, তুমি এন্ড দিয়ে জুড়ে দেবে, তাহলে খুব সুন্দর হবে, এন্ড দিয়ে, এবং এবার নিজেরা লেখার চেষ্টা করো, এন্ড একজন ভাই তার অন্য ভাই বোনের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে দ্বিধা করেন না, কি হবে স্টুডেন্ট, কি হবে, তাহলে এই ব্রাদার, ট্রাই করো স্টুডেন্ট, one brother, a brother does not hesitate to give all his belongings to other brothers and sisters, okay, এই যে দ্বিধা করেন না, দ্বিধা করেন না মানে হলো does not hesitate, এটা লিখতে পারো, কিন্তু এর থেকেও সুন্দর একটা ইংলিশ আছে, সাহিত্যের মোড়কে লাইনগুলোকে মুড়ে ফেলতে হবে, ওকে, সাহিত্যের মোড়কে লাইনগুলোকে মুড়ে ফেলতে হবে, তাহলে দেখবে লেখার বিনুনি বেরোবে, ওকে, বদারও হবে না, স্যাক্রিফাইসও হবে না। এই ব্রাদার কি করে, একজন ভাই সবকিছু সর্বস্ব বিলিয়ে দিতে পারেন, এই বিলিয়ে দেওয়া মানে কি, gives away, ওকে, gives away, a brother gives away, gives away all his belongings, আমরা চিত্তরঞ্জনের যে ট্রান্সলেশনটা করেছি সেখানে করেছিলাম যে চিত্তরঞ্জন তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, তাহলে চিত্তরঞ্জন gives away all his belongings, সেইখান থেকে এই লাইনটা, এই যে প্রত্যেকটা যা শিখিয়েছি তার সঙ্গে সঙ্গে কানেক্টেড আছে, তাহলে a brother gives away all his belongings to others, to other brothers and sisters, কি দ্বিধা করে না, দ্বিধা করে না, তাহলে এই যে দ্বিধা, দ্বিধা মানে তোমরা হেজিটেট লিখছো তো, এটা খুব সুন্দর একটা ফ্রেজ আছে, উইদাউট আ সেকেন্ড থট, এটা ইউজ করার চেষ্টা করি, উইদাউট আ সেকেন্ড থট, ওকে, এটা লিখলে সুন্দর হয়, লেখাটা সাহিত্যের মোড়কে মুড়ে দেওয়া যায়, তাহলে for the sake of her apple of eye, and a brother gives away all his belongings to other brothers, এখানে other এর পরে না to
এখানে আদার ব্রাদার্স লেখার থেকে একটু অন্যরকম লিখলে সুন্দর হয়। টু টু হিজ ব্রাদার্স এইভাবে করো, সুন্দর হয়। টু হিজ, অন্য মানে তার অন্য ভাই মানে টু হিজ ব্রাদার্স এন্ড সিস্টার্স। আদার লেখাটা আমার ঠিক ভালো লাগছে না। টু হিজ ব্রাদার্স এন্ড সিস্টার্স উইদাউট এ সেকেন্ড থট। তো প্রত্যেকে ক্লিয়ার স্টুডেন্ট? বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে ট্রান্সলেশনটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? দুটো ট্রান্সলেশন করালাম আজকে। আর কালকে মর্নিং এ ক্লাস হচ্ছে না, আবার শনিবার দিন মর্নিং এ ক্লাস থাকবে। ওকে, স্যাটারডে মর্নিং এ স্টুডেন্ট ক্লাস থাকবে, ওখানে প্রিসাইজ রাইটিং করাবো। আর তোমাদের আজকে যাদের কিছু খাতা দেখা বাকি আছে তাদের খাতা চেকিং করে দিয়ে দেব। ওকে ওকে, তো এখানে স্টুডেন্টস, ওকে স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং, গুড নাইট টু ইউ অল।